আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। আপনারা জানেন যে এখন টিউমার হলেই মানে অ্যালোপ্যাথিক ডাক্তাররা অপারেশন ছাড়া কোনো কিছুই বুঝেন না। আর বিশেষ করে ক্যান্সার হলে তো আর কথাই নাই। ক্যান্সার হলে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় একজন ইমাম সাহেব হুজুর আমরা পরিচয় করে ওনার বাচ্চা যেদিন জন্মগ্রহণ করছে সেদিন থেকে বাচ্চার পেটে টিউমার এবং 25 দিনের দিনও ডাক্তাররা অপারেশন করতে চেয়েছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অপারেশন করে না করে বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। কিভাবে অসুস্থ হয়েছে, কিভাবে সুস্থ হয়েছে, আমরা ওনাদের গার্জেনদের কাছ থেকে কিছু জানবো। আপনার নামটা? মৌলানা শামীম আহমেদ। আপনার পিতার নাম? মিতই ইমান আলী। মিতই ইমান আলী। মায়ের নাম? আরএসএন বেগম। আপনাদের গ্রাম? দক্ষিণ চরফাঙ্গা। দক্ষিণ চরফাঙ্গা। পোস্ট অফিস? সুগর। থানা? জেলা হবিগঞ্জ। আপনার বাচ্চার কি প্রবলেম হয়েছিল এবং কিভাবে কোথায় কোথায় চিকিৎসা করছেন একটু দেশবাসীর উদ্দেশ্যে বলেন এবং কিভাবে সুস্থ হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বাচ্চা যখন 25 দিন আলো হয় তখন অতিরিক্ত বমি করতেছে। তখন বমি করার পরে আমি চাঁদের আশায় ওই হাসপাতালে প্রাইভেটে নিয়ে আসছিলাম রুজিনা রহমানের কাছে। উনি একটা আলতা দিয়েছে। আলতা দেওয়ার পরে বাচ্চার পেটে ধরা হয়েছে টিউমার। উনি সাথে সাথে এফআর করে দিয়েছে সিলেট উসমানিতে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম উসমানিত তো সরকারি, তাহলে একটু জামা লাগবে, কষ্ট হইব, বাচ্চার অবস্থা খুব খারাপ। তখন প্রাইভেট ওই হাসপাতালে নিয়ে গেলাম, আপনার হেলথ মেডিকেল কলেজে। তখন তারাও বলছে যে আপনার বাচ্চার অপারেশন আর্জেন্ট লাগবে, আলতা করার পরে আর্জেন্ট লাগবে। তখন আমি চিন্তাধারা করার পর আমি ঢাকা ইবনে সিনাতে নিয়ে গেছি। ইবনে সিনাতে উন্নত মানের চিকিৎসা নিয়েছি। নেওয়ার পরে আলতা করাইছে। আলতা করানোর পর তারা বলতেছে আপনার বাচ্চার আর্জেন্ট অপারেশন লাগবে এবং এনআইসি রাখতে হবে। তখন সময় আমি একটা লোকেশন পাওয়ার পরে আমি এস.এম. সারোয়ার স্যারের লোকেশন পাইছি। পাওয়ার পরে ওনার সাথে আলোচনা করে বিস্তারিত আলোচনা করেছি। উনি বলছেন ইনশাল্লাহ বাচ্চাকে নিয়ে আসেন, আগে আল্লাহ পরে আমি, সমাধান হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমার বাচ্চা সুস্থ। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। এবং আমি স্যারের কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব আমার অন্তরে ভাষা নেই। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আপনারা এই বাচ্চাটাকে দেখেছেন যে বাচ্চার নাম কি রাখছেন? মিনহাজউদ্দিন না? ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আমাদের মধ্যে হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনের অহংকার, রাজপথের খুবই লড়াকু সৈনিক, যিনি একাধিকবার কারাবন্দীও ছিলেন এবং দলের জন্য অনেক শ্রম দিয়েছেন, হবিগঞ্জের সবার আলোচিত ব্যক্তি, বিশেষ করে হবিগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন সাহেব আমাদের সামনে উপস্থিত আছেন। যে কেসটা দেখলেন এই হিসাবে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার জানা মতে এস.এম. সারোয়ার সাহেব উনি ভালো একজন ডাক্তার। আমি আমার নিজের ভাগনাকে নিয়ে আসছি এখানে চিকিৎসার জন্য। দেখলাম, দেখাশোনার মধ্যে যা বুঝলাম উনি একজন অভিজ্ঞ ডাক্তার। আশা করি আল্লাহ যার লাগিয়ে এসে আমার ভাগনাকে নিয়ে এখানে পেশেন্ট হিসেবে আসছে, আল্লাহ যাতে তাকে নিরাময় করেন, এই প্রত্যাশা এবং এই বাচ্চার জন্য দোয়া করি আল্লাহ যেন তার সেবা দান করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমি রোগী দেখি ঢাকাতে আপনার বাইতুল মুকাররমের উত্তর গেটে একদম মেইন গেটের বরাবর বাইতুল ভিউ লিফটের 11 তলায়। আর বিশেষ করে